জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। এখন আমি পুরাণের কিছু কথা তুলে ধরব। মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো ভুল ভ্রান্তি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন এবং কমেন্টে বলবেন, আমি নিশ্চয়ই শুধরে নেব। এর আগের দিন আমরা দান ফল সম্বন্ধে কথা বলেছিলাম, যে কোথায় কোথায় কিভাবে কাকে দান করতে হয়। তা আগের দিন কলির কথা কিছু বলছিলাম। তো কলি, কারণ কলিকালেই এই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এসেছিলেন, এটা কলিকাল। তো ঘোর কলি, হয়তো ব্যাখ্যাটা শুনতে অনেকে মনে করছেন যে কি বলল, যে কলিকাল চলছে, কলিকাল পাপ হল, মানে এইভাবে রেখেছেন, তাতেই এই অবস্থা। পাটা এইভাবে রেখেছেন, এখনো আমার এই ভূমিতে কিন্তু পাটা পড়েনি। এই পাপ ফেলার আগে, তার আগেই দেখুন ধর্ম নিয়ে কত রকম উল্টো সিধে বিকৃত আলোচনা হচ্ছে। অনেক কীর্তনিয়া ভগবানের নামে যা তা বলছেন, মিথ্যা কথা বলছেন। তো দেখুন একটা কথা, তা আগে যারা এই যে স্বামী বিবেকানন্দের কথা বলতে হয়, ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলতে হয় তার কথা, শ্রীগুরুর কথা, লোকনাথ বাবা, তাহলে এরা সবাই কি মিথ্যে মিথ্যে কথা বলে গেছেন? প্রশ্ন। তাহলে উনি সত্য কথা বলছেন, বাকি সবাই মিথ্যা কথা, উনি সত্যবাদী। উনি নাকি সমাজকে ভালো করবেন। সমাজকে কি ভালো করবেন উনি? ভগবানের নামে উল্টো সিধে কথা বলে, বিকৃতির ভাষণ দিয়ে, আবার কি নামে কীর্তন করছেন। কিসের কীর্তন করছেন? কিভাবে পাপী হওয়া যায় সেই কীর্তন উনি করছেন। তার মানে এইবার কলি পা রাখবে এদের কারণে, এবং তখন কেউ কাউকে চিনবে না, ওর মতো পাষণ্ড হবে। তাই এইসব কথা বলছি। পা রাখার সময় হয়ে গেছে, কারণ ওই তার উদাহরণ ওই যে পাষণ্ডগুলো, ওরাই ডেকে আনছে তাড়াতাড়ি করে, যারা ওদের ডাকে কীর্তন করার জন্য, তারাও মূল কারণ। কারণ তারা এইসব কেচ্ছা কেলেঙ্কারি টাকা দিয়ে শুনছে। মানুষ টাকা পয়সা খরচা করে, ভালো জিনিস খাবে, ভালো জিনিস পড়বে, ভালো কথা শুনবে, ভালো গান শুনবে, কিন্তু তারা উল্টো করছে, এই ভগবানের নামে কেচ্ছা করছে, তারা এইসব শুনছে। যাক, সেই সব কথা। আজ আমি প্রায়শ্চিত্তের বিধানের কথা কিছু তুলে ধরব আমার এই মহাপুরাণ থেকে। বলছে প্রায়শ্চিত্তের বিধান। গুরু পত্নী গমন, চোর, ব্রহ্মবৎকারী, মদ্যপায়ী আর এই চারি প্রকারের পাপীর সংসর্গী যারা, তারাই মহাপাতকী রূপে গণ্য। অর্থাৎ যে পরস্ত্রীর দিকে নজর দেয়, যে চোর, ব্রহ্মবৎকারী, এটা অনেক ব্যাখ্যা, বড় ব্যাখ্যা আছে, সেটা পরে আলোচনা করব। মদ্যপায়ী, এই চারটে আমি বললাম। বলছি এই চারজনের সঙ্গে যারা যোগাযোগ রাখে বা মেলামেশা করছেন, তারাও ওই মহাপাতকী রূপে গণ্য। বেদবিদ ব্রাহ্মণকে অন্নদানে ব্রহ্মহত্যা পাপ দূর হয়। অশ্বমেধ যজ্ঞ করার পর স্নান করলেও ব্রহ্মহত্যাকারী পাপী
শুদ্ধি লাভ করে। গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলন স্থান অর্থাৎ ত্রিবেণী, এই ত্রিবেণীতে 3 দিন উপবাস থেকে স্নান করলেও ব্রহ্মহত্যা পাপ নাশ হয়। সেতুবন্ধে, কপালমোচনে কিংবা কাশীতে স্নান করলেও ব্রহ্মহত্যা দূর হয়। দুগ্ধ, ঘৃত বা গোমূত্র পান করলে মদ্যপানজনিত পাপ দূর হয়। সোনাচোরকে রাজা মুষলাঘাতে শাসন করবেন, তারপরে বনে নির্বাসনে 12 বছর কুটিরে বাস করলে প্রায়শ্চিত্ত হয়। কামে মোহিত হয়ে গুরুপত্নীগামী হলে উত্তপ্ত লৌহ নারীমূর্তির সঙ্গে আলিঙ্গনে পাপ দূর হয়। এই পঞ্চপাতকীর যারা সঙ্গী সেই প্রায়শ্চিত্ত করবে, অথবা তপ্তকৃচ্ছ ব্রতে হবে তার প্রায়শ্চিত্ত, কিংবা যথা সর্বস্ব ব্রাহ্মণকে দান করে চন্দ্রায়ণ ব্রত করতে হবে। এইগুলো আমি জাস্ট পাঠ করে শোনাচ্ছি শুধুমাত্র, এবং যতটুকুনি ভগবান বা প্রভু বলতে বলবেন আমি ততটুকুনি আপনাদের সামনে খোলামেলা বলবো। এই যে কথাগুলো আছে, এই কথাগুলো হয়তো শক্ত শোনাচ্ছে বা অনেকে বিকৃতি করবে, তাহলে তো একটা উদাহরণ দিই যে যথা সর্বস্ব ব্রাহ্মণকে দান করে চন্দ্রায়ণ ব্রত করবে। তাহলে যথা সর্বস্ব কথা এখানে মানে ধন সম্পত্তি অর্থ সব কিছু দান করে দিয়ে চন্দ্রায়ণ করে, তাহলে তো সে ভিখারি হয়ে যাবে। তাহলে এখানে বোঝার একটা ব্যাপার আছে। ব্রাহ্মণকে সাদরে ডাকুন, ডেকে তাকে আপনার সাধ্যমতো, যদি সাধ্য থাকে ভালো মন্দ, তাকে বসিয়ে আদর যত্ন করে, ব্রাহ্মণকে নয়, যেন তিনি এক বিষ্ণু অর্থাৎ পৈত্রধারী বিষ্ণুকে সেবা করাচ্ছেন বাড়িতে ডেকে, যেরকম আপনার সামর্থ্য আছে, এবং তাকে যথাবিধি দক্ষিণা প্রদান করে বলুন যে প্রভু আমার এই এই পাপ হয়েছে, আপনি আমাকে ক্ষমা প্রদান করুন। তাহলে এখানে বোঝারও ভুল থাকে, আমি সর্বস্ব দেবো কেন, তাই না? অমাবস্যা তিথি যোগে বিধিসম্মত শিবের অর্চনা করে ব্রাহ্মণ ভোজন করালে সর্বপাপ হতে মুক্তি লাভ করতে পারে। তাহলে দেখুন, বৈষ্ণবরা বিশেষ করে শুনবেন, যারা বৈষ্ণব, যে কৃষ্ণ ছাড়া আর কেউ ভগবান নেই, তাহলে আমি কিন্তু এই বিষ্ণু দেবের গ্রন্থ থেকেই আমি বলছি, স্বয়ং ভগবান বলেছেন এই গ্রন্থ, আমি এর আগেও নাম বলেছি, এটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে একটি গ্রন্থ, মহাগ্রন্থ। সেখানেই এই কথা বলেছেন যে অমাবস্যা তিথি যোগে বিধিমতো শিবের অর্চনা করে ব্রাহ্মণ ভোজন করালে সর্বপাপ হতে মুক্তি লাভ করতে পারবে। তাহলে বিষ্ণু ভক্তরা বলে থাকেন, মানে বৈষ্ণবরা বলে থাকেন যে আমি বিষ্ণু কৃষ্ণ ছাড়া কাউকে পুজো করবো না, আমি কাউকে চিনি না, সব। তাহলে শিবকে অপমান করা হয়, আরও সব দেবদেবী আছে তাদের অপমান করা হয়। তাহলে আমার একটাই কথা, আপনি যখন সম্মান করতে পারবেন না, তাহলে অসম্মান করবেন না। নিজের ঘরে নিজেই বিপদ ডেকে আনছেন। আপনি আপনার মাকেই পুজো করবেন, বাবাকে করবেন না, বাবাকে পুজো করবেন তো মাকে করবেন না, ভাইকে তাচ্ছিল্য করবেন, কারণ ও তো মা নয়, ভাই, চিটিংবাজি করতে সুবিধা হবে, এই আর কি। বাপ মাকেই চিটিংবাজি করে এখন। তাহলে বুঝতে পারছেন এরা কিরম ধরনের। তাহলে বৈষ্ণবের কোনো ভেদাভেদ থাকবে না, তিনি সবাইকে সমজ্ঞান করবেন, সবাইকে সম্মান করবেন, সবাইকে ভালোবাসা দেবেন। এটাই হচ্ছে ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ এবং প্রকৃত বৈষ্ণবের পরিচয়। বৈষ্ণব কথাটা বিষ্ণু ভক্ত থেকে এসেছে। এই বৈষ্ণব কথাটা কখন এসেছিল? বৈষ্ণব বৈষ্ণব করে, বৈষ্ণবের সৃষ্টি কোথা থেকে?
আগে দেখাতে পারবে যে ভগবান বৈষ্ণব? শ্রীকৃষ্ণের আমলে যখন শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন, তিনি কি তখন কি বৈষ্ণবের রমরমা ছিল? বৈষ্ণব ছিল? সুধামা ছিলেন, যিনি একনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত, তাই না? এগুলো আপনারা বিভিন্ন ধর্মগ্রন্থ হয়তো পাঠ করছেন বা জানবেন, তাহলে সঠিক একটা সম্যক ধারণা চলে আসবে। ভেদাভেদ করতে নেই। ভেদাভেদ করলে মনের সুখ শান্তি থাকে না, হ্যাঁ, দ্বন্দ্ব বাঁধে। ভেদাভেদ করতে নেই। যত পারবেন সঙ্গ ত্যাগ করবেন। আমার মূল কথা হচ্ছে যতটা পারবেন সঙ্গ ত্যাগ করবেন। মন্দিরে গিয়ে একা বসে থাকুন, প্রভুকে দর্শন করুন, মায়ের দর্শন করুন, ফাঁকা জায়গায় একটু ঘুরুন, এগুলো করুন। পারলে পরে পকেটে পয়সা আছে, উল্টো পাল্টা না করে জীবকে ওই 2-5 টাকা 10 টাকা বড় জোর, আপনি তো প্রতিদিন অনেক পয়সা নষ্ট করেন, তো সেখান থেকে 2-5 টাকা বা 10 টাকার বিস্কুট কিনে মাছকে দেওয়া যায় বিস্কুট, কুকুরকে দেওয়া যায়, গরুকে দেওয়া যায়, পিঁপড়েকে দেওয়া যায়। তাহলে 10 টাকার বিস্কুট কত লক্ষ লক্ষ প্রাণীকে আপনি দিচ্ছেন, কত মহৎ কাজ করছেন আপনি নিজে বুঝতে পারছেন না। এইগুলো করুন। কৃষ্ণপক্ষের চতুর্দশীতে তিথিতে উপবাস করে সংযত চিত্তে মৃত্যু, ধর্ম ও যমাদির তর্পণ করে দিনের প্রথম ভাগে নদী স্নানের দ্বারা সর্বপাপ নাশ হয়। শুক্লাষ্টমী তিথিতে উপবাস করে সপ্তমীতে সূর্যের অর্চনা করলে সর্বপাপ মুক্ত হবে। শুক্লা পক্ষে একাদশীতে উপবাস হয়ে দ্বাদশীতে জনার্দনের পূজায় সর্বপাপ নাশ হয়। যদি কোনো নারী নিজ পতির সঙ্গে দগ্ধ হওয়ার জন্য আগুনে প্রবেশ করতে পারে, তবে তার প্রতি যদি ব্রহ্মহত্যাকারী হয়, কৃতজ্ঞ বা মহা পাপাচারী হয়, তথাপিও সে পতিকে উদ্ধার করে স্বর্গধামে গতি লাভ করে। সেই পতিব্রতা নারী ভক্তি সহকারে পতির শুশ্রদ্ধা কার্যে রত থাকে, সেই নারী ইহ কিংবা পরলোকে কখনো পাপ ভোগ করে না। এই যে সতীদাহ প্রথা, এখানে অনেকে এইটা শুনে মনে করবে যে বোধহয় এই সতীদাহ প্রথাটাই ঠিক ছিল। না, উনি সেটা বলেননি। ভুল ব্যাখ্যা, ভুলভাবে পড়া, ভুলভাবে বোঝা ঠিক নয়। ভালো করে নিজের মধ্যে কর্ষণ করতে হবে যে আমাকে কি বলছে এই গ্রন্থ, আমাকে কি শিক্ষা দিচ্ছেন, কি শিখতে বলছেন উনি, কি কথা বলছেন, সেটা গভীরে নিয়ে যেতে হবে। আজকে এই পর্যন্ত। আবার পরের দিন প্রিয়ব্রতের বংশ ও সপ্তদ্বীপাদি বিবরণ সম্বন্ধে আমরা আলোচনা করব। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। ওম ভগবতে বাসুদেবায় নমঃ।